কিস্তি লইতে লইতে ফকির হয়ে গেছে, কিন্তু বেডি খুশি হয় না, উতাইতে খুশি হয় না। ৬,০০০ টাকার কিস্তি। সেদিনও আমার এক লোকে বলছে, হুজুর আজ ৬ লাখ টাকা হয়েছে আমার কিস্তি। এখন বৌজি থুইয়া বাইতে বাইকে গেছে, তার ভাই আমার কাছে দোয়া চাইছে এই কয়দিন আগে। অভাব চায়, এটা বড়। ওই যে আল্লাহরে নাফরমানি করছো, আল্লাহ বলে শাস্তি উঠে গেছে। এক বেলা বেডির গা 3 পিস আছে, ও বেডির কার শাড়ি কাপড় আছে, শুধু উত্তরের ঘরের ভাবি আরেক কালারের একটা 3 পিস কিনছে। বেড়ারে আইয়া কইছে, বিশ্বাস করো তুমি যদি নিজের চোখে দেখা, উত্তরের ঘরের ভাবি একটা 3 পিস কিনছে রে, এটা এত সুন্দর, আমি এটা কিতা কিনলাম ভিসা দিয়ে। বেড়ি জামাই রে কয়, তুমি যদি নিজের চোখে দেখতা, তুই বেড়ি নিজে আরেক বেড়ি রে দেখাইতে বললা দাওয়াত দিতেছ, বেকুব তোর বাতরান দেখে। যদি হেবিডি লই বাইকে যায় তো জামাই, যে যখন হেবিডি রে বেশি সুন্দর লাগছে তো তুমি বাদ, কথা বোঝেন না? তাহলে এটা তো কোনো ইমানদারের কথা হইতে পারে না। তো এরকম আপনার দেখা গেছে ওই অভাব, ওই এবারে হাবড়া হয়তো কইলো না, আমি পারতাম না, হ্যাঁ আমার পক্ষে সম্ভব না, আমি একবার কিনে দিছি একটা তোমারে, আবার হেবুডিটার মতো আর একটা কিনতে পারতাম না। সংসারে যা করলাম এই অজাতের ঘরে, হ্যাঁ আজ 30 বছর জীবনে কোনোদিন একটা মন মতো জিনিস লইতে পারলাম না, যা সংসারে করে গেল। শেষ 30 বছর সালিমারি, 30 বছর কি বুঝলা গেছে, সব শেষ। বলেন নাউজুবিল্লাহ। তাইলে সুখ মিলে না, আল্লাহকে নারাজ করে কি মিলে না? যে বিবিরে টেলিভিশন দেখাইছেন সুখ মিলবে না, যে ছেলেকে নামাজ না পড়াইয়া ঘরের মধ্যে শুয়ে আছে, একটা ওয়াক্ত নামাজ পড়ে না, ফজরের নামাজ পড়ে না, আপনার চোখের সামনে আপনার নাফরমান ছেলে ঘুমায়া থাকে, আপনার নাফরমান মেয়ে ঘুমায় থাকে, তাহলে তো আল্লাহর মহব্বত নিচে নেমে গেছে, রাসূলুল্লাহর মহব্বত নিচে নেমে গেছে। নেমে গেছে না বলেন না? সন্তানের মহব্বত উপরে উঠে গেছে, স্ত্রীর মহব্বত উপরে উঠে গেছে, মা বাবার মহব্বত উপরে উঠে গেছে, বাচ্চা কাচ্চাদের মহব্বত উপরে উঠে গেছে। টেলিভিশন চলতেছে তো আপনার বিবি বাচ্চা খুশি, আল্লাহ তো নারাজ। আপনার ঘরে সুদ ঘুষের টাকা তো আল্লাহ তো নারাজ, ওরা না খুশি। আপনার ছেলে মেয়ে বেপর্দা তো আল্লাহ তো নারাজ, ওরা না খুশি। মেয়েটা বেপর্দা, ছেলেটা মোবাইলে অশ্লীল ছবি দেখে, এক ওয়াক্ত নামাজ পড়ে না, ওরা তো খুশি, কিন্তু আল্লাহ আর রাসূল তো না।